না না না, আমি অমন করে আর চোখের জল ফেলবো না। এখন আমি বাড়ির মধ্যে যাই, বাড়িতে অনেক গৃহকর্ম রয়েছে। বলি ও রাধে, রাধে। শ্রীমতী, শ্রীমতী, কি আমায় এমন করে ডাকছো? দরজা খুলে দেখো তো শ্রীমতী, কে এসেছে? রাধে, তুমি আমায় ডাকছো বুঝি? বলি ও রাধে, এই বাড়ির মধ্যে বসে বসে কেন কাঁদছিস? কেন কাঁদছি? কেন কাঁদছি আমি তোমায় বলবো কেন শুনি? বাবা আমি সব জানি, তুই তো ওই শ্যামনগরের জন্য কাঁদছিস, তাই তো? আমি যার জন্যই কাঁদি, কিন্তু আমি তোমার পরিচয় না পেলে আমি তোমায় বলবো কেন শুনি? ও তুই আমাকে চিনতে পারছিস না? না, আমি একেবারে চিনতে পারছি। ওই সেই তোর বড় আয়। ও তুমি সেই বড়াই মাসি? ও মাসি, কি হলো? কতদিন পরে এলে, তাই নাকি? একটু বসো, বাবা তোমায় অনেক কথা বলার ছিল, রাধে যদি শোনো। কতদিন পরে এলে এলে এলে। বলি রাধে, মাসি, আর এভাবে বসে এইভাবে কান্নাকাটি না করে আমার সঙ্গে মথুরা বাজারে চল। মথুরা বাজার? হ্যাঁ। মাসি, আর এই বাজারে তুমি তো সবই জানো মাসি। কেন? আমি কেমন করে যাব ওই মথুরা বাজারে? ও, আমার শাশুড়ি ননদিনী কেমন তুমি জানো না মাসি? ওই আর জটিল আর কুটিলার কথা বলিস না। তোর ওই শাশুড়ির না মুখের কথা শুনলে আমার শ্বাসটা উড়ে যায়। আর ওই যে নদী ওই কুটিলা যেন 9টা নদীর স্রোত হয়ে যাচ্ছে। বলি ও রাধে, বলো মাসি। ওদেরকে সব আমি বুঝিয়ে সুঝিয়ে এসেছি। তাই নাকি মাসি? হ্যাঁ। তাহলে আর দেরি করছো কেন, এবার চলো। আরে আরে বাবা বাবা, বাজারের কথা শোনার সঙ্গে সঙ্গে দাঁড়া। আরে তুই কি আবার কি হলো? একা একা যাবি? একা একা যাবো না। না না না, ললিতা আছে, ললিতাকে তো সঙ্গে নিতে হবে। ও ওদেরকেও নিতে হবে? হ্যাঁ। ও মাসি, কি হলো? তা ওদেরকে না ডাকলে ওরা কি এমনি এমনি চলে আসবে? তা ললিতাকে ডাক না। ডাকবো? ডাক ডাক। কেন আমার কথায় আসবে না, তোর কথায় আসবে? ওরে আয় ললিতা আয় বিশাখা, ললিতা মথুরা বাজারে যাব নেচে নেচে আয়। আয় ললিতা আয় আয় বিশাখা আয়, আয় ললিতা আয় 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 বিশাখা আয়। মথুরা বাজারে যাব নেচে নেচে আয়, মথুরা বাজারে যাব নেচে নেচে। মথুরা বাজারে যাব নেচে নেচে আয়। মথুরা বাজারে যাব, দধি দুগ্ধ ঘি তো পাবো। মথুরা বাজারে যাব, দধি দুগ্ধ ঘি তো পাবো। আই ললিতা মথুরা বাজারে যাব নেচে নেচে আয়, 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 মথুরা বাজারে নেচে নেচে আয়। আরে তাড়াতাড়ি করে আয়, বাজারে যেতে হবে। আমায় কে ডাকছো গো? আমি তোর মাসি ডাকছি, তাড়াতাড়ি আয়। যাচ্ছি মাসি যাচ্ছি, একটু অপেক্ষা করো, যাচ্ছি। আমার অধৈর্যের বান ভাঙি যাবে। ডাক দিয়াছ মাসি আমারে,
রইব না আর বেশি দিন তোদের মাঝারে ডাক দিয়া তো মাসি আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায় রে তোদের মাঝারে আমি কত জনে কত কি দিলাম যাইবার কালে একজনারে দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম আমি কত জনে কত কি দিলাম যাইবার কালে একজনারে দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম আমার সাধের মালা যাই রে ছিঁড়ে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায় রে তোদের মাঝারে ডাক দিয়াছ মাসি আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে দয়াল তোদের মাঝারে ও আহা ও পাল তোলে দে পাল তুলে দে মাঝি পাল তুলে দে ও বলি, সখী ললিতা ললিতা বলো মাসি মথুরা বাজারে যেতে হবে। আমার কি করতে হবে আয় শ্রীমতী রাধা রানীর সঙ্গে এবং আমরা সবাই মিলে ও মাসি বাজারে যাব। আমি কি এমনি করেই যাব? না 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 ও মাসি ও সখী কিসের জন্য ডেকেছো বলো কেন ডেকেছি জানিস? তার আগে কি বলছি জানো বল বলো। অনেকদিন পরে তোমার সঙ্গে দেখা হয়নি আজ দেখা হয়েছে আগে তোমাকে একটা প্রণাম করি তারপরে তোমার সব এক এক কথা শুনবো আমি তাই ভালো তাই ভালো। ও গোরা ধারানি তুমি রাজার নন্দিনী শ্রীচরণে যা নাই প্রণাম শ্রীচরণে যা নাই প্রণাম রাজার নন্দিনী শ্রীচরণ জানাই প্রণাম শ্রীচরণ জানাই প্রণাম পাবচরণ সেবিতে এসেছি এই ভাবেতে পাবচরণ সেবিতে এসেছি এই ভাবেতে বলো বলো কি বা প্রয়োজন বলো বলো কি বা প্রয়োজন ও রাধারানী রাজার নন্দিনী শ্রীচরণ জানাই প্রণাম শ্রীচরণ জানাই প্রণাম ও রাধারানী অনেক হয়েছে। এবার তোকে কেন ডেকেছি জানিস? কেন সখী কেন আমরা যাব ওই মথুরা বাজারে। তাই নাকি হ্যাঁ। তাহলে আমার কি করতে হবে বল বাবা, আমি কি এমনি করে যাব? কেমন করে আমায় সুন্দর করে শ্যাম সোহাগীর বেশি সাজিয়ে দে। তাই নাকি আয় সখী আয় তোকে এমন ভাবে সাজাবো যা দেখে তোর শ্যাম দেখে তোকে ভুলে যাবে ললিত দে। সখী কেমন ভাবে জানিস
জানিস? ভালো করে সাজিয়ে দে। তোর নাকে দেব নাক ছাবিয়ার, কানে দেব দুধ, সুন্দরী তুই রাখিস আমার জাতি মান কুল গো, সুন্দরী তুই রাখিস আমার জাতি মান কুল। জৈবন হয় রে মধুর মনের মানুষ পেলে, পুরুষের ভাঙে কপাল লক্ষ্মী ছেড়ে গেলে। নারীর জৈবন হয় রে মধুর মনের মানুষ পেলে, পুরুষের ভাঙে কপাল লক্ষ্মী ছেড়ে গেলে। আমাদের সখীকে সাজানো হয়ে গেছে গো মাসি, সুন্দর ভাবে সাজিয়েছিস। তাই নাকি? শোন, ওর শাশুড়ি ননদি বলেছে দধির পসরা নিয়ে মথুরা বাজারে যেতে। ও মাসি, দধির পসরা নিয়ে মথুরা বাজারে যেতে, তাই নাকি? আর যাওয়ার সময় শ্যামা মায়ের জয় দিয়ে বেরিয়ে যাবে। তাহলে পসরাটা নিয়ে আয়। আসছি মাসি। হ্যাঁ, ততক্ষণে আমরা দোকানটা সাজিয়ে নিই। যিনি ব্রতী রয়েছেন মন্দিরে পসরাটা তুলে দেন শ্রীমতী মাতা রাধারানীর মাথায়। ললিতা, শ্রীমতী গেছে ওই দধির পসরা আনতে। ও মাসি, বলি রাধে, বলো। ওই রাধেকে নিয়ে যাচ্ছি কেন জানিস? কেন মাসি? প্রাণ গোবিন্দের সঙ্গে মিলন করানোর জন্য। তাই নাকি? আর এই গোপন কথাটা একমাত্র তুই জানিস। তাই নাকি? ও মাসি, আমি কি বলছি জানো? কি বলছো? আমাদের রাধারানীর আস্তে আস্তে তুমি একখানি গান ধরো মাসি। বাবা, আমি গান করবো? হ্যাঁ। ভালো, শুনতে পাবে? হ্যাঁ, শুনতে পাবে। ঠিক আছে, একটা করি। তাই তো, তুমি আছো কিনা আছো ভগবান আমার জানা নাই, তুমি আছো কিনা আছো ভগবান আমার জানা নাই। দেখিনি নয়নে শুনেছি শ্রবণে, আমি দেখিনি নয়নে
জানা নাই। তুমি আল্লাহ, তুমি যিশু, তুমি ভগবান, নিরজনে তুমি দয়াল, তুমি বিদ্যমান। আমরা ভগবানকে বিভিন্ন ভাবে দেখি তো, তাই তো? মুসলিমরা বলছে আল্লাহ, আর আমরা হিন্দু ভাইরা বলছি ভগবান, খ্রিস্টানরা বলছে যিশু, কিন্তু ভগবান বলছে আমি এক। তাই মহাজন বলছে তুমি আল্লাহ, তুমি যিশু, তুমি ভগবান, নিরজনে তুমি দয়া, তুমি বিদ্যমান। আমি কিভাবে কি রূপে ডাকি গো তোমারে, আমি কিভাবে কি রূপে ডাকি গো তোমারে, তোমার দেখা নাই দয়া, তোমার দেখা নাই। আমি আছো কিনা আছো ভগবান আমার জানা নাই। তাহলে এই ভগবানকে পেতে হলে আমরা কি সহজে ভগবানকে পাওয়া যায়? না 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 না, ভগবানকে পাওয়া তো সহজ কথা নয়। কেননা ভগবান বলছে আমি সর্বত্রে রয়েছি, কিন্তু আমাদের সেই বিশ্বাস নেই। গীতাতে বলেছে অর্জুনকে, আমি জল, আমি সূর্য, আমি চন্দ্র, আমি বৃক্ষ, আমি পৃথিবী, আবার আমি সমুদ্র। তাহলে ভগবানকে পেতে হলে আর সেই ভজন, ভগবানকে সেবার জন্য, যে ভগবানকে পাওয়ার জন্য যে সেবা অর্চনা কিভাবে পাবো, তার জন্য আপনাকে সদ্গুরুর চরণ ধরতে হবে, না হলে পাওয়া যাবে না। কেননা ভগবান বলছে আমি সকল দেহের মধ্যে পরমাত্মা রূপে রহিয়াছি। তাই ভগবান আমাদের প্রত্যেকের শরীরে একটা পিপিলিকার মধ্যেও ভগবান রহিয়াছে, আর সেই জ্ঞান আমাদের থাকা উচিত। তাই আমার পদকর্তা বলছে আপনাকে যে যেমন ভাবে রাখে আপনি দেখা দেন। কিন্তু আমরা হিন্দুরা কি করি? বিভিন্ন দেবদেবীর অর্চনা করি, তাই না? 33 কোটি দেবদেবী হিন্দুদের। তাই আমাদের এই অবস্থা। আমরা সঠিক জায়গায় মনটাকে স্থির করতে পারি না। আর গীতাতে তাই প্রমাণ করলেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেক শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। মোক্ষ যোগে অষ্টাদশ অধ্যায় ৬৬ নম্বর শ্লোকে রয়েছেন, দেখবেন অর্জুনকে বলেছিল, হে অর্জুন, তুমি সর্বধর্মকে ত্যাগ করো, পরিত্যাগ করো, আমার চরণে আশ্রয় গ্রহণ করো, তাহলে তুমি মোক্ষ প্রাপ্তি বা আমাকে লাভ করতে পারবে। হরি জয় জয় নিতাই গুরু গৌর প্রেমানন্দ হরি হরি। তাই আমার অধুনা কলিযুগে আমার শ্রীমন মহাপ্রভু তিনি এই কলির জীবের উদ্ধারের জন্য সহজ ব্যবস্থা করলেন। কেননা যাগযজ্ঞ তপস্যা কেউ করতে পারবে না, হরিনাম সংকীর্তন করলে তার মুক্তি হবে। তাই চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলমপাঠ করলেন, হরেন নাম হরেন নাম হরেন নামৈব কেবলম
কালো নাস্তেব্য 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 গতির অন্যথা। তিনবার বললেন গতি নাই গতি নাই গতি নাই। তা যাই করুন না কেন, বাবাদের মায়েদের চরণে বিনীত নিবেদন, সারাদিন আপনারা যা কর্ম করবেন করুন, কেননা কর্ম ছাড়া কেউ বাঁচতে পারবে না। আর কর্মের মধ্যেই রয়েছে ধর্ম। আপাতত ঘুমানোর সময় ভগবানকে একটু শরণাপন্ন করবে, এটাও অনুরোধ। কেননা প্রত্যেক হিন্দু বাড়িতে আপনারা গীতা পাঠ করুন, গীতাকে রাখুন, আমাদের ভগবানকে চিনুন, ভগবানকে শরণাপন্ন হন, দেখবেন সুন্দরভাবে আপনার জীবনযাপন হবে। হরিবল। শ্রীমতী রাধারানী এসে গেছে, এবার সবাই মিলে দুটি বাহু তুলে প্রেমানন্দে বলে নিচ্ছে গুরু নিতাই গুরু গৌর প্রেমানন্দে। আমার মায়েরা দুটি বাহু তুলে বাবারা হরিধ্বনি দিয়েছে। কেন দুটি বাহু তুলতে হয়? দুটি বাহু কেন তুলতে হয়? না, ভগবান বলছে দুটি বাহু না তুললে আত্মসমর্পণ হয় না। জানেন, দ্রৌপদীকে যখন দুঃশাসন বস্ত্র হরণ করেছিলেন, তখন দ্রৌপদী ভগবানকে ডাকছে ঠিকই মনে মনে, কিন্তু তবুও তার আসক্তি লজ্জাকে নিবারণ করার জন্য এইভাবে চেপে রেখেছিল হাত। আর যখন দুঃশাসনে টানছে জোর করি, তখন হা গোবিন্দ তুমি রক্ষা করে এই দেহ প্রাণ সবই কিছু তোমার, ও গো ঠাকুর তুমি আমায় রক্ষা করো। ভগবান আর থাকতে পারলেন না, কেননা ভক্ত আমাকে সব অর্পণ করেছে। তাই আপনি যতক্ষণ না সবকিছু গোবিন্দের চরণে অর্পণ করতে পারছেন, ততক্ষণ ভগবান আপনাকে সাড়া দিবে না। হরে কৃষ্ণ। বলি রাধে। ও মাসি, আমি দোকান পাট সাজিয়ে নিয়ে চলে এসেছি, তার দেরি না করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। চল চল চল, কৃষ্ণ নাম গাইতে গাইতে চল। হ্যাঁ মাসি। ললিতা, কিরে একটা কৃষ্ণ নাম কর। ও মাসি, হ্যাঁ। আমি কৃষ্ণ নাম করবো? হ্যাঁ। ও মাসি, আমাদের রাধারানীর শাশুড়ি ননদে কি বলেছিল? ও আরে বাবা রে, ওই আরে শ্যামা মায়ের জয় দিয়ে যেতে হবে। ও মাসি, শ্যামা মায়ের জয় দিতে হবে। এটা বুঝতে পারছিস না? কিন্তু মাসি, কঠিন লাগছে। হ্যাঁ ভীষণ কঠিন। তোর মতো বোকা আছে পৃথিবীতে। আরে মুখ পুরি যেই শ্যাম সেই তো শ্যামা। মাসির বুদ্ধি আছে। তুই দিবি শ্যামা মায়ের জয়, আর ওরা শুনবে জয় শ্যামা মার। ও মাসি, তাহলে একবার চেষ্টা করি। হ্যাঁ, চেষ্টা নয়, করতে হবে, না হলে শাশুড়ি বানাবে না। জয় শ্যামা মা, জয় শ্যাম আমার, জয় শ্যামা মা, জয় শ্যামা মা, জয় শ্যামা মা, শ্যাম যে আমার, জয় শ্যামা মা, জয় শ্যামা মা, জয় শ্যামা মা, শ্যামা যে আমার। জয় শ্যামা মা, জয় শ্যামা মা, জয় শ্যামা মা, শ্যাম যে আমার। জয় শ্যামা মা, জয় শ্যামা মা, জয় শ্যামা মা, শ্যামা যে আমার। আমার শ্যামের নাম শ্যামা মার নাম, আমার শ্যামের নাম শ্যামা মার নাম, আমার শ্যামের নাম শ্যামা মার নাম, আমার শ্যামের নাম শ্যামা মার নাম। আমার শ্যামের নাম শ্যামা মার নাম, আমার শ্যামের নাম শ্যামা মার নাম। আমার শ্যামের নাম শ্যামা মার নাম, আমার শ্যামের নাম শ্যামা মার নাম। জয় শ্যামা মা, জয় শ্যামা মা, জয় শ্যামা মা, শ্যাম যে আমার। জয় শ্যামা মা, জয় শ্যামা মা, জয় শ্যামা মা, শ্যামা যে আমার। শ্যামা মাই কি, শ্যামা মাই কি, শ্যাম আমার কি। জয়। এই তো হলো, শ্যামা মায়ের জয় হলো, শ্যাম আমারও হলো। এবারে চল, দেরি না করে বেরিয়ে পড়। এই ললিতা, একটা কৃষ্ণ নাম করবি।
আর সবাই মিলে আমরা চলে যাবো। আমি কৃষ্ণ নাম করছি মাসি। একবার কৃষ্ণ বলে, কি গো মায়েরা আপনারা বলুন আমার সঙ্গে। একবার কৃষ্ণ বলে, বাহু তুলে নাচরে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে, বাহু তুলে নাচরে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে, বাহু তুলে নাচরে মন পথে পথে। বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে তারে ডাকো ডাকো। বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে তারে ডাকো ডাকো। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। আবার কৃষ্ণ বলে, বাহু তুলে নাচরে মন পথে পথে। নয়নে হেরে সবাই কৃষ্ণ কৃষ্ণ, মুখেতে বলে সদাই কৃষ্ণ। বলো আমরা কি একা একা যাবো? এ মায়েরা কেউ যাবে না। কি গো মায়েরা আপনারা আমাদের সঙ্গে যাবেন তো? তাহলে তোমাদের হাত দুটো কোথায়? কতজন আছেন একবার উঠে দাঁড়ান দেখি। নয়নে হেরে সবাই কৃষ্ণ কৃষ্ণ, মুখেতে বলে সদাই কৃষ্ণ হরে কৃষ্ণ। নয়নে হেরে সবাই কৃষ্ণ কৃষ্ণ, মুখেতে বলে সদাই কৃষ্ণ হরে কৃষ্ণ। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। এবার কৃষ্ণ বলে, বাহু তুলে নাচরে মন পথে পথে। এবার কৃষ্ণ বলে, বাহু তুলে নাচরে মন পথে পথে। নয়নে হেরে সবাই কৃষ্ণ কৃষ্ণ, মুখেতে বলে সদাই কৃষ্ণ হরে কৃষ্ণ। নয়নে হেরে সবাই কৃষ্ণ কৃষ্ণ, মুখেতে বলে সদাই কৃষ্ণ হরে কৃষ্ণ। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল চল মধুর বৃন্দাবনে যাই। এবার কৃষ্ণ বলে, বাহু তুলে নাচরে মন পথে পথে। এবার কৃষ্ণ বলে, বাহু তুলে নাচরে মন পথে পথে। এবার কৃষ্ণ বলে, বাহু তুলে নাচরে মন পথে পথে। এবার কৃষ্ণ হরি হরি পথে। ললিতা রে, বলো মাসি, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? এই যে যমুনা পেরিয়ে ওপারে বাজার, নাকি? এই যমুনা পেরিয়ে ওপারে বাজার। ও মাসি, আরো বাকি রয়েছে। আরে যমুনাটা পেরিয়ে ওপারে বাজার। এবার তো বাজারে এই যমুনা পেরিয়ে যেতে হবে। আমি বলছি কি শোন, ও মুখ পুরি মারিয়া নি। ও মাসি, যমুনা পেরিলে বাজার। হ্যাঁ। যমুনা মোরা পার হবো কেমন করে? ও মাসি, এটা কি হলো? হ্যাঁ? এটা কি হলো? এ বাবা বয়স হলে বুঝতে পারবি তুই, এখন তোর বয়স হলো। তাই নাকি? এই তো কাপড়টা তুলে এইভাবেই চলে যাবে। ও মাসি, তোমার বুঝি লজ্জা করবে না? কি লজ্জা? দেখো কত সখীরা রয়েছে, ওদের মাঝে তোমার কাপড় তুলতে লজ্জা করবে না মাসি? শোন, আরে আমি তো বয়স্ক মানুষ, তাই নাকি? তাছাড়া মায়েরা যদি লজ্জা ঘৃণা ভয় করবেন ভগবানকে পাওয়া যাবে না। শাস্ত্রে বলেছে লজ্জা ঘৃণা ভয় তিন থাকলে কৃষ্ণ সেবা নয়। বুঝেছ?
কেউ যদি বাড়িতে বসে থাকে লজ্জা করে কিংবা অহংকার করে ওখানে আমি যাব না, তাহলে কৃষ্ণ দর্শন হবে না, আর কৃষ্ণ নাম সংকীর্তন শ্রবণ হবে না। তাই নববিধা ভক্তির প্রথম বলেছে শ্রবণ। শুনেছিস? তাই লজ্জা ঘৃণা না করে এখন যমুনা পেরোতে হবে, আর কোনো চিন্তা নেই। তোরা শোন, ঠেলা ঠেলি হুড়োহুড়ি করবি না। না মাসি। এই তাহলে আস্তে আস্তে করে এই যমুনার দিকে নেমে আয়। তাই নাকি? চলো মাসি চলো। এই আগে দেখি জলটা কত আছে। জল মাপবে মাসি? এ বাবা, এটা তো জল মাপা মেশিন তো। ও মাসি, তুমি জল মাপতে যাবে? আরে এ ঘাটু তো জল। জলের রঙের অবস্থা দেখেছো কেমন? কেমন জানো? যমুনার কালো জল। মাসি মাসি মন করে টলমল। যমুনার কালো জল মন করে টলমল। আমরা গোপের নারী সাঁতার নাহি জানি। আমরা গোপের নারী সাঁতার নাহি জানি। ভয়েতে অঙ্গ কাঁপিছে সবার। ভয়েতে অঙ্গ কাঁপিছে সবার। যমুনার কালো জল মন করে টলমল। মকর কুম্ভীর ভাসে মিন পলায় যে তাসে। মকর কুম্ভীর ভাসে মিন পলায় যে তাসে। ত্রিল দিলে পয়সা তোখানি। ত্রিল দিলে পয়সা তোখানি। যমুনার কালো জল মন করে টলমল। 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 ওরাদে বলো মাসি। আমি আগে যাই। তুমি তো আগে যাবে, আবার এটা জিজ্ঞেস করার কি আছে? এ বাবা, আমার বড় ভয় করছে রে। কি করছে মাসি? তোরা যে ভয় দেখাচ্ছিস, ওখানে নাকি হাঙর আছে, কুমির আছে। ঠিক আছে, আমি একটু যাই। তবে শোন, ঠেলা ঠেলি হুড়োহুড়ি করবি না। একেবারে না। হ্যাঁ, মেয়েটা প্রচুর বাজে আছে। এই মেয়েটা, এটা বাবা দেখতে ওইরকম। এই দেখ, আমি তাহলে আস্তে আস্তে যাচ্ছি। এই এই ঠেলা ঠেলি করবি না। না মাসি, না ঠেলাঠেলি করবো না। না, আমি যাবো না, আমি বাঁচবো আরো। ও মাসি, হ্যাঁ? তোমার তো তোদের- 3 গালকে 1 গালে ঠেকেছে, আরো বাঁচার ইচ্ছা আছে। এ বাবা রে, শোন, আগে আমাকে কেন পাঠাচ্ছিস আমি বুঝতে পেরেছি। কেন মাসি, কেন? তুমি কি বুঝেছো? এখন এই মেয়ের দলে যদি একজন বুড়ি থাকে সমস্যা হয়। কি সমস্যা? এদিকে ওদিকে বাবু, বুড়া বুড়ি এখন ঘরের যা কি অবস্থা তো বুঝতে পারছো, এখনো বলার দরকার নেই। শুধু খ্যাটের খ্যাটের করে। আচ্ছা ঠিক আছে, শোন, যদি মরে যাই ভালো, আমি আগে মরবো, তোরা বাঁচবি। ঠিক আছে, আমি যাচ্ছি। দেখি জলটা মাপি আমি। ও মাসি, ওই ঠেলাঠেলি করবি রে। আয় আয়, আস্তে আস্তে। ও মাসি, তোমার কি হলো? কি হলো? মুখ খুলি। তোদের এই মতলব ছিল মনে মনে। কি মতলব? আমি এখনই কি হতাম? পড়ে গেছে। পড়ে গেছে মানে আমি বাঁচতাম? অসভ্য মেয়ে করে, প্রচুর বাজে আছে। ও মাসি, আমরা তোমার ঠেলে নিব। কে ঠেলেছে? ওই এই এই এই, ও মাসি, তোমার মনে হয়? হ্যাঁ মানে হ্যাঁ, ঘরে একেবারে কিচ্ছু নেই, সাউলিয়া
ননদির একবার যোগ করে রাখছে। দেখো বাড়ি বলতে কি অবস্থা দেখছে। সেটা কি হলো? আরে বাবা মাঝে মাঝে কমরের অবস্থা, বাবু বয়স হলে কি আছে, কমর তো পুরা সুদিনী দড়ি হয়ে যাবে। শোন, এবার আর একটু পথ গেলেই মথুরা। ও মাসি, তাহলে চলো আর একখানা কৃষ্ণ নাম করতে করতে আমরা চলে যাব। কৃষ্ণ নাম সারাদিন গাইবি, কোনো খিদা লাগবে নি। তখন বাবুরা বলবে, ভক্তরা বলে তাহলে এখানে এত বড় প্রসাদ খাওয়ার ব্যবস্থা করছে কেন, শুধু কৃষ্ণ নাম হবে পেট ভর্তি হয়ে যাবে। না 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 না, কেননা কলিযুগের মানুষ অন্নগত প্রাণ, অন্ন প্রয়োজন আর আমাদের নামও প্রয়োজন। নাম ব্রহ্ম, অন্ন ব্রহ্ম। যাই হোক, কৃষ্ণ নাম গাইতে গাইতে আমরা সরাসরি মথুরা বাজারে চলে যাই। চলো মাসি। চলো। ওই যমুনা কিনারেতে ডাকছে কালাবাসিতে, গেলে সেথায় করবি দর্শন। ও সজনী বলনা, ঘরেতে তাকে নাই আমার মন। ও সজনী ঘরেতে তাকে নাই আমার মন। যমুনা কিনারেতে ডাকছে কালাবাসিতে, যমুনা কিনারেতে ডাকছে কালাবাসিতে, গেলে সেটাই করবি দর্শন। ঘরেতে ঘরেতে থাকে নাই আমার মন। ও ললিতা, ঘরেতে থাকে নাই আমার মন। দধি দুগ্ধ ঘৃত খুলে সাজাই পসরা, দধি দুগ্ধ ঘৃত খুলে সাজাই পসরা, চল সখী চল সবাই মিলে যাব মথুরা। দধি দুগ্ধ ঘৃত খুলে সাজাই পসরা, চল সখী চল সবাই মিলে যাব মথুরা। আবার যেতে যেতে কালার সাথে, যেতে যেতে কালার সাথে হবে যে মোদের মিল।